আল্লাহ নবী যদি আলিমুল গায়ব হতেন, আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন যতগুলো বেঈমান কাফের নবীজিকে প্রশ্ন করেছেন কিয়ামত সম্পর্কে, নবীজি একজনকেও তারিখ বলেননি। কেন? আল্লাহ কিয়ামতের দিনটা নবী রাসূলদের কাছেও গোপন করেছেন। কোরআনে আছে যত জায়গায় প্রশ্ন হয়েছে রাসূলের কাছে, নবীজি খালি আলামতগুলো বলেছেন, কখনো বলেননি। 5টা জিনিসকে আল্লাহ গোপন করে দিলেন। কাদের কাছে? পৃথিবীর মানুষের কাছে। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 5টা জিনিসকে গোপন করলেন। এটা 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। হে নবী বলো কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর এটা আর কেউ জানে না। 2 নম্বর, আমার ভাই বেঈমান কাফেররা নবীজিকে প্রশ্ন করেছেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী আপনি মানুষকে এত ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিন, কিয়ামতটা কবে হবে। আমার নবীজি উত্তর দিয়েছেন। কে বলে দিয়েছেন? আল্লাহ বলে বলো ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আল্লাহ এখানেও তারিখ বলেননি, এখানে শুধু আল্লাহ এতটাই বলেছেন যে হে নবী বলে দাও তোমাদের চোখগুলো স্থির হবে যখন আমি চন্দ্রকে আলোহীন করে দেব। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, একে অপরকে যখন টক্কর খাইয়ে দেব। শুনে নাও সেদিনে পৃথিবীটা তছনছ হয়ে যাবে, মানুষ পালাবার রাস্তা খুঁজে পাবে, খুঁজে বেড়াবে, কিন্তু আল্লাহর কসম পালায়নের রাস্তা একটাই থাকবে, নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন, তাছাড়া কোনো উপায় থাকবে না। আমার মুসলমান ভাই আগে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা 3 নম্বর। 4 নম্বর, কার কোথায় মৃত্যু হবে, কোন অবস্থায় হবে, কখন হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আগে চলুন। আমার আল্লাহ কোরআনে বললেন হে নবী বলো আমার যারা প্রিয় বান্দা হবে তারা আমার শুকর আদায় করবে পৃথিবীর সব কিছু দেখে। সবাই আল্লাহর শুকর আদায় করে একবার হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর যত শুকর আদায় করবেন শেষ করতে পারবেন না। আগে চলুন আপনি। এরপরে আমার আল্লাহ বললেন হে আমার নবী আমার যারা প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর চরিত্র হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার যারা প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর চরিত্র হচ্ছে তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করবে। আজকে কষ্টের বিষয়, আল্লাহর নবীর হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, তোমার পড়োশী সুরক্ষিত নয়, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেন। আল্লাহর হাবিব ইসলাম যদি প্রচার করে থাকেন আখলাক এবং চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে, ব্যবহারের দ্বারা। ওই জন্য কোরআনে আছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজ্জু মিন হাওলিক। হে নবী তোমার হৃদয়টাকে নরম আর কলম একদম কোমল করেছিলাম, তাই তোমার কাছ থেকে কেউ ফিরে যায়নি। লানফাজ্জু মিন হাওলিক, আমি কর্কশ ভাষী করিলে সবাই দূরে সরে যেত। লানফাজ্জু মিন হাওলিক,
আমি কর্কশ ভাষী করিনি। নবীজি যদি মক্কায় দাওয়াত দিতেন তলোয়ারের তারা, সবাই দূরে সরে যেত। নবীজিকে যারা পাথর মেরেছে, নবীজি দোয়া করেছেন। নবীজিকে যারা গালি দিয়েছেন, নবীজি তাদের জন্য দোয়া করেছেন। আল্লাহর হাবিবকে যারা পাগল বলেছেন, আল্লাহর নবী তাদের জন্য দোয়া করেছেন। আল্লাহর নবীর চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিজা খট্টা চিবিয়ে খেয়েছে। আল্লাহর নবী তাকে ক্ষমা করেছেন, আল্লাহও তাকে ক্ষমা করেছেন, কালমা পড়ে মুসলমান হয়েছে। আমাদের সমাজের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে ডাকে না। তার কারণ একটাই, আমাদের দেশের কিছু ভণ্ড হুজুর যারা নিজেদিকে হুজুর বলে সমাজের বুকে পরিচয় দিচ্ছে, তারা কন্টেক্ট নিয়েছে। নামাজ পড়ো বা না পড়ো, রোজা রাখো বা না রাখো, আল্লাহকে ডাকো বা না ডাকো, অবশ্যই আমাদের কাছে নাজরানা নিয়ে আসবে, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এক শ্রেণীর আলেম কিয়ামতের দিনে সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। তারা কারা? আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে এমন কিছু হুজুর থাকবে যারা নিজেদের পেট ভরাবার জন্য, নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে তারা লুকিয়ে মানুষের সামনে লুকিয়ে দেবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই সমস্ত হুজুরদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। আমি আল্লাহ এই সমস্ত মৌলবীদিকে, এই সমস্ত হুজুরগুলোকে কঠিন আযাবে মুবতালা করব। আজকে যারা বলছে নামাজের দরকার নেই, রোজার দরকার নেই, আমাদেরকে দাওয়াত দেবে, আমরা মিলাদ পড়িয়ে জান্নাতে দেব। 3 বোতল মদ খেয়ে মারা গেছে, সালারে অ্যাক্সিডেন্ট হয়েছে বাজারে, বলে জিলাপি হুজুরকে দাওয়াত দাও, মিলাদ পড়িয়ে জান্নাতে পৌঁছে দেবে। দোয়া করছে, আল্লাহ গো ভাইজান অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাকে তুমি শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করো। দোয়ার পরে জিজ্ঞেস করছে, বাবা কি করে মরল বাপ? বলে আর বলো না, ছেলে খুব বদমাস ছিল, 3 বোতল মদকে অ্যাক্সিডেন্ট করেছে। তোবা তোবা, সালা মাতালু জান্নাতে, মাতালু শহীদ, বড় কষ্টের বিষয়। তাইলে আল্লাহর নবীর চাচা যান কি অপরাধ করলো? বুখারী শরীফের হাদিস খুলেলেন। আমার নবী বিশ্ব নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষকে বলে দাও নবীজি ছুটছেন। নবীজির কাছে সাহাবী খবর দিলেন, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, যে কোনো সময় মারা যেতে পারে। নবীজি চাচা জানের কাছে গেলেন, চাচা হাত দুটো ধরে বললেন, চাচা গো একবার খালি কলমাটা পড়ে নাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ে নিই, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, বিসমিল্লাহ, আমি কলমা পড়তে পারবো না। সঙ্গে সঙ্গে নবীজির চাচা যান কলমা পড়লেন না, আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন জিবরিল আমিনকে দিয়ে। কার কাছে? আল্লাহর রাসূলের কাছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমি তোমাকে হিদায়াতের দপ্তর দেইনি, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না।
আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবেন না। নবীজি চাচা যান চলে গেলেন, শুনেলেন আর পরে নবীজি কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি ততদিন আমার চাচার জন্য কেনে কেনে আপনার কাছে ক্ষমা চাইব। আল্লাহর নবী দোয়া করতে লাগলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন চাচার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত পাঠালেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী বলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে মারা গেছে, যারা বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। এই জিলাপি হুজুরকে বলে দাও, তুমি কোন থেকে যাদিকে জান্নাতে পাঠাও, এই আয়াতটা কেটে দেখিয়ে দাও, তুমি বেঈমান হয়ে যাবে, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। এই আয়াত কাটলে আবার আল্লাহ আদেশ করলেন নবীকে এবং মুমিনকে